আজকে আমি আপনাদের সাথে মদ নিয়ে কথা বলবো। মদওয়ালা হরফ এবং মদ ছাড়া হরফের পার্থক্য খুব সহজে বোঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে সকলে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আছে বা জবর বা, এখানে বার সাথে একটা আলিফ আছে, বা আলিফ জবর বা। কেউ যদি পড়ে বা জবর বা আলিফ জবর বা, তাহলে তার একটা পড়া শুদ্ধ হয়েছে, একটা পড়া ভুল হয়েছে। এখানে হলো হরকত, আর এখানে আছে জবরের পরে খালি আলিফ আছে। জবরের পরে খালি আলিফ থাকা মানে হচ্ছে এক আলিফ টেনে ফরিতে হয়। কাকে টানবেন? যে হরফের ওপরে এক জবর থাকবে ওই হরফটাকে টানবেন। তো শুরু করে দেখেন, বা জবর বা আলিফ জবর বা, একটু লম্বা করে আপনাকে পড়তে হবে। এবার এখানে দেখেন, তাজির তি, তায়াজির তি, জিরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। জিরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টানিয়া ফরিতে হয়। তাজিতি, তায়াজিতি। সাফিস সু, সা ওয়াও ফিস সু। এখানে আছে ফিস, এখানে আছে ফিস। ফিসের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। অর্থাৎ এই ফিসটাকে আপনি টানবেন, সার ওপরে ফিস আছে, সারটাকে টানবেন, সা ওয়াও ফিস সু। এখানে পার্থক্য কি দেখলেন? বা জবর বা আলিফ জবর বা, উচ্চারণ সেম, তবে এখানে টান না। এই হরফের মধ্যে কি আছে? টান আছে। তাজিতি, তাইয়াজিতি, এখানে টান না, এখানে টান আছে। কেন টান আছে? জিরের পরে জজমলা ইয়া থাকার কারণে এই জিরটাকে আপনাকে এক আলিফ টানতে হবে। সাফিস সু, সাওয়াও ফিস সু, উচ্চারণ কিন্তু একই। পার্থক্য কি? এই হরফের মধ্যে টান নাই, এই হরফের মধ্যে টান আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। জিম জবর যা, জিম আলিফ জবর যা, কেন টান হয়েছে আশা করে বুঝতে পারছেন। হাজির হি, হায়াজির হি। খ ফিস খু, খ ওয়াও ফিস খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা। জাল জির জি, জাল ইয়াজির জি। র ফিস রু, র ওয়াও ফিস রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জির সি, সিন ইয়াজির সি। শিন ফিস শু, শিন ওয়াও ফিস শু। সদ জবর স, সদ আলিফ জবর স। দদ জির দি, দদ ইয়াজির দি। ত ফিস তু, ত ওয়াও ফিস তু। তাহলে আমরা পার্থক্যগুলো দেখলাম কি? একটা হলো মদওয়ালা হরফ, একটা হলো মদ সারা হরফ। উচ্চারণগুলো সেম থাকে। তো মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে তিনটি। জবরের পরে খালি আলিফ, জিরির পরে জজমলা ইয়া, ফিসের পরে জজমলা ওয়াও। এই তিনটি হরফকে মদের হরফ বলা হয়। জ জবর জ, জ আলিফ জবর জ। আইন জির ই, আইন ইয়াজির ই। গইন ফিস গু, গইন ওয়াও ফিস গু। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জির কি, কফ ইয়াজির কি। কাফ ফিস কু, কাফ ওয়াও ফিস কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা। মিম জির মি, মিম ইয়াজির মি। নুন ফিস নু, নুন ওয়াও ফিস নু। ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া। হাজির হি, হায়াজির হি। হামজা ফিস উ,
হামজা ওয়াও ফিশ উ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জির ই, হামজা ইয়া জির ই, জিম ফিশ জু, জিম ওয়াও ফিশ জু। এখানে আমরা আরও এক প্রকার মত শিখব। সে মতটা কি, কোনো হরফের ওপর যদি খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ থাকে, তখন ওই হরফটিকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, যা খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, ইয়া খাড়া জির ই, র খাড়া জির রি, মিম খাড়া জির মি, লাম খাড়া জির লি, ওয়াও খাড়া জির উই, নুন খাড়া জির নি, হামজা উল্টা ফিশ উ, হা উল্টা ফিশ হু, হা উল্টা ফিশ হু, খ উল্টা ফিশ খু, আইন উল্টা ফিশ উ, গইন উল্টা ফিশ গু। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে আমার অনুরোধ থাকবে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি সকলে সহজে কোরআনুল কারীম শিখতে চান তাহলে আইডিটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।